হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদের সবাইকে মেনি থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আর আমি চাই তোমরা প্রত্যেকেই আমার পাশে এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্টস আমাকে ভীষণ মোটিভেট করে। সো প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে যে তোমরা আমার কি সব ভিডিও দেখতে পাচ্ছ না। আমি সেটা বুঝতে পারছি না। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার সাথে সাথে তোমরা বেল আইকনটাও প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন আসা ভিডিও সবার আগে তুমি দেখতে পাবে। আজকে আমি আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমি সকাল থেকে রাত্রি অবধি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ডেলি রুটিন। আর তোমরাও তোমাদের ডেলি লাইফে কী করো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কনভারসেশনের ক্ষেত্রে লিসনিং অ্যান্ড স্পিকিং ইজ ভেরি এসেন্সিয়াল। আমি আগেও বলেছি, বহুবার সবসময় বলতে থাকি এটা। আমি আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকটা সেন্টেন্স শুনবে, শুনে সেগুলো কিন্তু তোমরা তোমাদের লাইফে বলার চেষ্টা করবে। শুধু শুনলে হবে না, শুনতেও হবে, তার সাথে সাথে বলতে হবে। কনভারসেশনের ক্ষেত্রে পড়াশোনা না করলেও কোনো ব্যাপার না, শুধু শুনেও ইংলিশ বলা যায়, শেখা যায়। তো তোমরা সেই রুটিনটার প্র্যাকটিস করো, সেই রুলসটা ফলো করো যে শুনবো এবং শোনার সাথে সাথে আমরা আমাদের লাইফে সেটা ইউজ করব। তো চলো আর দেরি না করে শুরু করি। আমি ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠি, আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি। তাহলে কি হবে, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তারপরে ঘুম ভাঙার পরে সঙ্গে সঙ্গে উঠে যায় না, ঠান্ডা পড়েছে, এমনিতেও উঠতে ইচ্ছে করে না, কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকি। তারপর কিছু সময় পরে আমি বিছানা থেকে নামি। তো কি বলবো, কিছু সময় বাদে আমি খাট থেকে নামি। আফটার সাম টাইম আই গেট অফ দ্য বেড। আমি খাট থেকে নামি, আই গেট অফ দ্য বেড। আফটার সাম টাইম, কিছু সময় পর, আই গেট অফ দ্য বেড। কিছু সময় পর, আমি কিছু সময় বাদে আমি খাট থেকে নামি। আফটার সাম টাইম আই গেট অফ দ্য বেড। কিছু সময় বাদে আমি খাট থেকে নামি। তারপর আমি ওয়াশরুমে যাই, ফ্রেশ হই। তাহলে কী হবে, সেন্টেন্সটা কী হবে, আমি ওয়াশরুমে যাই, আই গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড ফ্রেশন আপ। আই গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড ফ্রেশন আপ। দেন আমি তারপর কি করি, তারপরে আমি সোজা কিচেনে যাই, রান্নাঘরে। আমাকে সকালবেলার ব্রেকফাস্ট বানাতে হয়, বাচ্চাটা স্কুলে যায়, তাই সকালবেলা কোনো দিকে না তাকিয়ে আমাকে সোজা কিচেনে যেতে হয়। তাহলে কি বলবো, আমি কিচেনে যাই, আই গো টু দ্য কিচেন। আমি কিচেনে যাই, আই গো টু দ্য কিচেন। দেন তারপর কি করি, তারপর ব্রেকফাস্ট বানাই। আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। আই হ্যাভ টু কুক ব্রেকফাস্ট। আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। আই হ্যাভ টু কুক ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমরা সকালের টিফিনটাকে আমরা কি বলি, ব্রেকফাস্ট বলি। আর দুপুরের খাবারটাকে কি বলি আমরা, লাঞ্চ। আর রাতে হচ্ছে ডিনার। আর ইভিনিংয়ে যেটা আমরা নিই, স্ন্যাক্স। ওকে, এমনিতেই ঠান্ডা পড়েছে, তার মধ্যে কাজের মেয়েটাও আসেনি। তাহলে কি বলবো, কাজের মেয়েটা আসেনি, কাজের মেয়েটা আসেনি। মেড ডিডন্ট কাম। মেড ডিড নট কাম। মেড ডিডন্ট কাম। কাজের মেয়েটা আসেনি। সে ছুটিতে আছে। সে ছুটিতে আছে। শি ইজ অন হলিডে। শি ইজ অন হলিডে। সে ছুটিতে আছে। কাজের মেয়েটা আসেনি, তাই আমারও কাজের শেষ নেই।
এমনিতে ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমাকে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সবই করতে হচ্ছে। তাহলে কি বলবো, আমি বাসন মেজেছি, আমি বাসন মেজেছি। I have done the dishes. I have done the dishes. আমি বাসন মেজেছি। I have done the dishes. আমি কাপড় কেচেছি। I have done the laundry. আমি কাপড় কেচেছি। I have done the laundry. I have done the laundry. আর কি করেছি, আমি ইস্ত্রি করেছি। তাহলে কি বলবো, আমি ইস্ত্রি করেছি। I have done the ironing. I have done the ironing. আমি ইস্ত্রি করেছি। I have done the ironing. সারাদিন কাজ করে আজকে আমি ভীষণ পরিশ্রান্ত, আমি ভীষণ ক্লান্ত। আমরা ভীষণ ক্লান্তর জন্য ডেড টায়ার্ড এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে কি বলবো, আমি আজ ভীষণ ক্লান্ত। I am dead tired today. I am dead tired today. বা today I am dead tired. ডেড টায়ার্ড অর্থাৎ ভীষণ ক্লান্ত। ভীষণ ক্লান্ত বোঝাতে আমরা ডেড টায়ার্ড ইউজ করব। তাহলে কি বলবো, I am dead tired today. আমার এই ক্লান্তি দূর করার জন্য আমাকে 1 কাপ কফি খেতে হবে। তাহলে কি বলবো, আমাকে 1 কাপ কফি খেতে হবে। আর কি করতে হবে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। তাহলে আমাকে 1 কাপ কফি খেতে হবে, সেটা ইংলিশটা কি হবে আগে বলি। আমাকে 1 কাপ কফি খেতে হবে। I have to have a cup of coffee. I have to have a cup of coffee. আমরা এখানটায় আমরা জানি ইটের বদলে, ড্রিঙ্কের বদলে আমরা হ্যাভ ইউজ করি এখন। টেক, গেট, ইট, ড্রিঙ্ক এই সমস্ত ভার্বগুলো, এই ভার্বগুলোর বদলে আমরা কিন্তু হ্যাভ মেন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তো কি বলবো, যে আই হ্যাভ টু হ্যাভ আ কাপ অফ কফি। আমাকে 1 কাপ কফি খেতে হবে। আমরা এটাও বলতে পারি যে আই হ্যাভ টু ড্রিঙ্ক আ কাপ অফ কফি, বাট অ্যাডভান্স ইংলিশে এখন আর কেউ ড্রিঙ্ক বা ইট এগুলো ইউজ করে না, আমরা হ্যাভ ইউজ করব। তাহলে বলবো আই হ্যাভ টু হ্যাভ আ কাপ অফ কফি। আমাকে 1 কাপ কফি খেতে হবে এবং আমাকে একটু রেস্ট নিতে হবে। আমাকে একটু রেস্ট নিতে হবে, কি হবে, আই হ্যাভ টু হ্যাভ আ বিট রেস্ট। একটু অল্পের জন্য আমরা আ বিট ব্যবহার করব। আ বিট অর্থাৎ অল্প বা লিটল বলতে পারি। আর আই হ্যাভ টু হ্যাভ আমরা বললাম যে গেট বা টেক এই সমস্ত ভার্বের বদলে আমরা হ্যাভ ইউজ করতে পারি। তাহলে আই হ্যাভ টু হ্যাভ আ বিট রেস্ট। আমাকে একটু রেস্ট নিতে হবে। আই হ্যাভ টু হ্যাভ আ বিট রেস্ট। আমাকে একটু রেস্ট নিতে হবে। এই হলো আমার ডেলি রুটিন। আমি সকাল থেকে রাত্রি অবধি কী করি তাই বললাম। আজকের একটু পরিশ্রমটা বেশি হয়েছে, কেন মেয়েটা আসেনি, আর তাই সব কিছুই করতে হয়েছে। আর তোমরা কি করো, তোমরা সকাল থেকে রাত্রি অবধি কী করো, তার মধ্যে একটা করে সেন্টেন্স অন্তত আমাকে কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।